ধরেন ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ। ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয়, উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক বা সিনেমার নায়ক। সো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচনকৃত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন। এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি না। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার শির দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই। তবে দেখবো ব্যবস্থার আইনি প্রক্রিয়া হয় বা মামলা যদি হয়, তাহলে মামলা হলে আমি অপেক্ষা করব জাজের রায় দেওয়ার জন্য, জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয়। আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না। আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না। কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। রাজনৈতিক প্রশ্ন, আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সত্যি কথা বলতে এখনো কথা বলতে ভয় লাগে। মানে এখনো ওই মানে মানে 2018-র পর ওই ট্রমাটাইজ হয়ে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায়, যে বলবো কি বলবো না। তো রাজনৈতিক বাংলাদেশে মানে ধরেন ওই যে গঠনতন্ত্র, রাজনৈতিক গঠনতন্ত্র যাই হোক না কেন, এক ধরনের নিজস্ব এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করে ফেলি। সো বাংলাদেশের পলিটিক্স আমরা সবাই করি। পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে, কিন্তু মানে পলিটিক্স কিসের জন্য, কার জন্য, বা পলিটিক্স ফর হোয়াট, পাওয়ার? নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই। আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত 5-6 বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি, আরও অনেক কিছু নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকেই সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি। আমরা ব্যক্তি হিসেবে ঘরের সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। শিল্পী কেন হলাম এই প্রশ্ন কখনোই নিজেকে করি নাই, বা ওই প্রশ্নটা নিজের প্রতি আসে নাই। বরং আমি বলতে চাই যে আমি খুবই প্রাউড, ভেরি প্রাউড অফ মাই সেলফ, এবং আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই গ্রেটফুল প্রথমে আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার পরিবারের কাছে, যারা আসলে এই অভিনয় জগতে আসার জন্য আমাকে সাপোর্ট করেছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ এই যে আজকে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে, আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো আমাকে পাত্তাই দিতেন না, সত্যি কথা। যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা আমাকে পাত্তা দিতেন না। আমি খুবই সাধারণ একটা মানুষ এখনো পর্যন্ত। সো আমি আপনাদের কাছ থেকে যেই ভালোবাসা পাই, বা আমার প্রতি আপনাদের যে আগ্রহ, বা কোথাও গেলে অভিনেত্রী হিসেবে অনেক সম্মান পাই, সামহাও মানুষ চেয়ারটা ছেড়ে দেয় যে আপু বসেন। তো এটা এক ধরনের সম্মান আমি মনে করি, এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে, অহংকারী না, আমি খুবই গ্রেটফুল, আমি খুবই কৃতজ্ঞ। আমি বলি, এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি, মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করে ফেলি। তো জাজমেন্টটা এখনো আসে নাই, শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই, ওর নামে মামলা হয়েছে তার মানে ও দোষী। বিষয়টা তো তা না, মামলা তো যে কেউ করতে পারে, আমিও এমন করতে পারি আপনার এগেইনস্টে মামলা, আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, তার মানে কি দোষী নয়। সেটাও আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময়। সো ওই জায়গার সেন্সিটিভ জায়গা থেকে এটা হ্যান্ডেল করা উচিত, এবং যারা আসলেই এই অরাজকতা, এই খুনের সাথে জড়িত না, তাদেরকে বাহিরে রাখা উচিত। জুলাই তো বলবো, জুলাই হচ্ছে ট্রমাটাইজের মাস গেছে, সবাই আমার মনে হয় এই পুরা টাইমটাতে ট্রমাটাইজ ছিল, এবং এক ধরনের অস্থিতিশীলতা বা অনিশ্চিত
এক ধরনের অনিশ্চিত আতঙ্কের ভিতর দিয়ে কাটতে হয়েছে। আমার মনে হয় আসলে যারা সামনাসামনি দেখছেন ওই জুলাইয়ের সমস্ত ঘটনা, সমস্ত সমস্ত যুদ্ধ, আমার মনে হয় মানে ওই ট্রমা থেকে আমার মনে হয় না কেউ এখনো পুরোপুরিভাবে বের হতে পারছে। অবসর সময়টা আমরা যেটা করি, আমরা চেষ্টা করি আসলে একটু নিজেকেই সময় দেওয়ার, নিজের পরিবারকে সময় দেওয়ার। থ্যাংক ইউ ভাই, আপনি একমাত্র ভালো মানুষ, সেবা করছে। ওকে ওকে, তো সেটা হচ্ছে অবসর সময়ে যখন আমরা সময় পাই তখন আমরা বেশিরভাগ মানুষই চেষ্টা করি, বা আমরা শিল্পীরা বা আমি চেষ্টা করি, আমি সবার হয়ে প্রতিনিধি হয়ে কথা না বলি, আমি চেষ্টা করি যে পরিবারের সবাইকে সময় দেওয়া, মানে পরিবারের সবাই মিলে কিছু করা বা বাসায়ই থাকা বা সবাই মিলে কোথাও যাওয়া, মানে পরিবারের মানুষজনদেরকে নিয়ে থাকা। আসলে এটাও তো এক ধরনের মানে প্রশাসনিক প্রশ্ন। আমি ব্যক্তিগত মানুষ হিসেবে বা দর্শক হিসেবে বা একজন ক্রিকেট লাভার হিসেবে আমি বলতে চাই যে আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা, যে আসলে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে, বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওনারা পড়ছেন। কিন্তু খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা, এটা আমার মনে হয় আপনি মানে কেউই সাপোর্ট করবে না। আমি হই, সেটা সাধারণ জনগণ হোক, সেটা জার্নালিস্ট হোক, কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মানে মামলায় যদি পড়ে, এটা কারোর জন্যই সুখকর নয়। সো এগুলোর থেকে মানে ওইটা যদি